আশ্চর্য, দেখেছো দাদা, মতি বিবির ঘরে কালী ঠাকুরের বিগ্রহ। তাই তো দেখছি নরেন, হোম যজ্ঞ করে গৃহপ্রবেশের অনুষ্ঠান, কালী মূর্তি, সব মিলিয়ে কেমন গোলমাল লাগছে জানিস তো নরেন। ব্যাপারটা ঠিক ঠিক সুবিধের ঠেকছে না। তোমরা চাইলে পুরো বাড়িটা ঘুরে দেখতে পারো। না না, ঠিক আছে ঠিক আছে। আমি তাহলে একটু পুজোর ওদিকটা। আপনি দেখছি মুড়ি মিছরি সব এক করে দিলেন মতি বেবি, নেমন্তন্নের ব্যাপারে বাদ বিচার করলেন না? ভুলে যাবেন না দত্তচা মশাই, যারা এসেছেন তারা আমার সম্মানীয় অতিথি। তাদের সম্পর্কে এমন মন্তব্য শুনতে আমি পছন্দ করছি না। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। এটা আপনার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। হলো তো, দিল মুখে জামা ঘষে। কি দরকার ছিল এসে ভাগ বাড়িয়ে বলতে যাওয়ার? মেয়ে মানুষ দেখলে একেবারে আর নিজেকে ঠিক রাখতে পারে না। তোর মন এত চঞ্চল কেন রে কন্যা? হ্যাঁ, ঠিক বলেছেন ঠাকুর। ও মেয়ের শুধু মন না, স্বভাবও চঞ্চল। সেটা আর আমাকে আলাদা করে বলে দিতে হবে না মা জননী। আমি মানুষের মন দেখলেই সবকিছু বলে দিতে পারি। ভগবান আমায় এতটুকু ক্ষমতা দিয়েছেন। আয় আয় মা, এদিকে আয়, আয় তোকে দেখি, আয়। দাঁড়িয়ে কেন? বস বস, আমার পাশে বস। দেখে তো মনে হচ্ছে তুই মায়ের পুজো করতে, পুজোর আয়োজন করতে খুব ভালোবাসিস। অনেক দিনের অভ্যেস নাকি রে? আমি যখন কাপালি ঠাকুরের কাছে ছিলাম তখন আমি রোজ মা কালীর জন্য পুজোর জোগাড় করতাম। তবে সে কালী একদম অন্যরকম। তাকে দেখলেই আমার খুব ভয় লাগতো। তাই নাকি? সে কি ভয়ঙ্করী? তা তোর কাপালি ঠাকুর কি বলে দিত নাকি? ওই কুণ্ডলের রক্তে তোর অভিষেক করবো মা। নরবলি, খুব রাগী। জয় মা কাল ভবানী। তোর বুঝি বলি দেখতে একদম ভালো লাগতো না? খুব ভয় পেতিস? আপনি এসব কথা জানলেন কি করে? ওরে, আমি সবই জানি, আমি সবই জানি। কে কি করছে, কার কিসে ভয়, কিসে সুখ, আমি সব জানি।
কাপালি ঠাকুরের সম্পর্কে সব আমি ঠিক বলেছি তো? আমি ওসব কথা মনেও আনতে চাই না। মনে না আনতে চাইলেও তাকে বলতে তো পারিসনি। চলুন শর্মা মশাই, আপনাকে আমার বাড়িটা ঘুরিয়ে দেখায়। বেশমান, তুই ওদের খেয়াল রাখিস। আমাদের জন্য ব্যস্ত হবেন না, আপনি বরং দাদাকে নিয়ে যান। দাদা যাও তুমি। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। না, আমি আমার পরিবারের সাথে এখানেই ঠিক আছি। আপনার বাড়ি ঘরদোর ঘুরে দেখার মতো আগ্রহ আমার নেই। আরেকবার ভালো করে ভেবে দেখুন শর্মা মশাই, আপনার মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে। এমনও তো হতে পারে যে সেখানে গেলে আপনার মনের প্রশ্নের সমস্ত জটগুলো খুলে যেতে পারে। বেশ, চলুন। আসুন আসুন আসুন। এটা ঠিক বাবা যে বউ এখনো সংসারের নিয়ম কানুন কিছুই জানে না, এখনো উপযুক্ত হয়ে ওঠেনি। তবে আমরা চেষ্টা করছি। বাবা বলুন না, ওর ভবিষ্যতে কি আছে? ও কবে সংসারের উপযুক্ত হবে? কবে হবে কি রে? ওর যে চরম সর্বনাশ, সর্বনাশ হবে ওর। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার দিব্য দৃষ্টিতে। আসুন। এই ঘর আমি আপনার জন্য সাজিয়ে রেখেছি। আমার জন্য? মানে? মানেটা না হয় আপনি ঘরের ভেতর ঢুকেই জানতে পারবেন। আসুন। ব্যাপারটা কি হলো বলুন তো? গন্ধটা যেন কেমন কেমন লাগছে। এই নবকুমার আর মতি বিবি এক ঘরে। একটু সবুর করো সাহেব, এবার তো খেলা জমবে। শুধু খেয়াল রেখো, আমরা কিছু দেখিনি, কিছু জানি না।
কি আপনি দরজা বন্ধ করলেন কেন? ঘরটা সাজানো আপনার পছন্দ হয়েছে? আপনার প্রিয় ফুল বিছানায় সবুজ রঙের চাদর, বন্ধ দরজার ভিতরে শুধু আমি আর আপনি। ভয় করছে বুঝি? সত্যি ভয় করছে নাকি? এসব কি করছেন? নিজেকে সংযত করুন। আপনাকে এসব শোভা পায় না মতিদিদি, আর এমনভাবে দরজা বন্ধ করে রাখাটাও মোটেই বাঞ্ছনীয় নয়। cholo cholo cholo